দেশে ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা ৭১, ৭৫, ৯৬ ষড়যন্ত্র করেছিল তারা আজও সক্রিয়। দেশে ফেরার আগে যুক্তরাজ্যে তার সর্বশেষ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। নির্বাসন জীবনে তাকে সহযোগিতা করায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। টাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। লন্ডনে প্রায় ১৭ বছরের নির্বাসন জীবনের যবনিকা টেনে আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনের সর্বশেষ সভায় যোগ দেন তিনি। নেতার সর্বশেষ সভায় বক্তব্য শুনতে যোগ দেন শত শত নেতাকর্মী। তারেক রহমান তার বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন সকল প্রবাসীদের প্রতি। আপনাদের সাথে আমি 18 বছর ছিলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে। আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি। আপনারা বিভিন্ন সময়, আমার বক্তব্যের শুরুতেই বলেছি, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী, বিশেষ করে যারা জাতীয়তাবাদী, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন, আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার পরিবারের দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন, সমর্থন জুগিয়েছেন। সময় তারেক রহমান বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ। সবার দেশ গড়ার একটি সুস্পষ্ট পরিকল্পনাও ছিল, কিন্তু বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্র, মানুষের অধিকার, ভোটের অধিকার সহ সবকিছুরই টুটি চেপে ধরা হয়েছিল। গণতন্ত্রের, মানুষের অধিকার, ভোটের অধিকার সবকিছুকে টুটি চেপে ধরা হলো। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন জনগণের পক্ষ থেকে, আমরা দেখেছি আবার বহুদলীয় গণতন্ত্র চালু হলো দেশে। ধীরে ধীরে মানুষ কথা বলার অধিকার ফিরে পেল। দেশে ষড়যন্ত্র থেমে নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তারেক রহমান। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। জুলাই আগস্ট আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, এটি ছিল সাধারণ জনতার আন্দোলন ও অর্জন। এই বিজয়ের কৃতিত্ব জনগণের বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির ক্রেডিট, এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয়। এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিট। এটি ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।